আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে গিয়ে উবাই ইবনে খালফ তখন ডাক দিয়া বলল, মুহাম্মদ তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। যে মাত্র বিশ্ব নবী বের হয়ে আসলেন, এমনি উবাই ইবনে আবি মুঈত সঙ্গে সঙ্গে তখন এমনি ডাক দিয়া বলল, মুহাম্মদ আমি তোমার দিন গ্রহণ করেছিলাম, আমি এসেছি তোমার দিনকে ফেরত দেওয়ার জন্য। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, উকবা রে কালেমা আবার ফেরত দেয়া যায় নাকি? এমনি সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে এই দুশ্চরিত্রবান বেঈমান, সেই বেঈমান কাফির উকবা তখন তু নিক্ষেপ করে দিল। আরো জোরে বললেন না নাউযুবিল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার মুবারকের মধ্যে যেই মাত্র তুদু নিক্ষেপ করে দিল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মন খারাপ হয়ে গেল, মন ছোট হয়ে গেল। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মন যেই মাত্র ছোট হয়ে গেল, নবীজি যেই মাত্র সন্তুষ্ট হলেন, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তখন ডাক দিয়া বললেন, জিবরাইল রে যা রে জিবরাইল যা, আমার বন্ধুর দরবারে যা। রে জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বল, আমার বন্ধু যেন অসন্তুষ্ট না হন। আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যেন অসন্তুষ্ট না হন। জিবরাইল রে আমি আল্লাহ এই উকবা ইবনে আবি মুঈত যেমনি ভাবে আমার নবী বিশ্ব নবীর চেহারা মুবারকের মধ্যে তুদু নিক্ষেপ করেছে, জিবরাইল রে আমার নবীকে গিয়ে বলো কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর দিন ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর চেহারা মুবারকের মধ্যে তুতু নিক্ষেপ করার জন্য এই বেঈমান কাফেরেরা তখন আফসোস করতে থাকবে। আয়াত নাজিল হয়ে গেছে ততক্ষণে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী ও গো নবীজি কিয়ামতের কঠিন ময়দানে সেই জালেম তার হাত কামড়াতে কামড়াতে ডাক দিয়া বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি আয় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি মুহাম্মদের দিন গ্রহণ করতাম, আমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করতাম, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতের মধ্যে বলেন, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো কিয়ামতের ময়দানে কঠিন হাশরের মাঠে এই জালেমেরা উকবা ইবনে আবি মুঈতের মতো তারা নাকি যত প্রকারের দুশ্চরিত্রবান বন্ধু পেয়ে সত্য দিন থেকে যারা নাকি বিমুখ হয়ে গিয়েছিল, সত্য দিন যারা নাকি পরিত্যাগ করেছিল, ওগো নবীজি কিয়ামতের মাঠে কঠিন হাশরের ময়দানে ওই সময় তখন ডাক দিয়া বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খালিলা, আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আল্লাহ রাব্বুল আলামিন
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহ বলেছেন তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফুলানান শব্দ এনে ইনডাইরেক্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উবাইকে তখন ইশারা করেছেন, উবাই ইবনে খলফের দিকে ইঙ্গিত করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কঠিন হাশরের মাঠে সেই উকবা ইবনে আবি মুঈদ যে নাকি দুরাচার পাপিষ্ঠ বন্ধুর মাধ্যমে তার বন্ধু পাইয়া বিশ্বনবীর দ্বীনকে সে পরিত্যাগ করেছিল, এই মুহূর্তে কিয়ামতের ময়দানে তখন ডাক দেয়া বলবে, হায় আমার দুর্ভাগ্য, হায় আফসোস, আমি যদি সেই উবাই ইবনে খলফকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, মুহাম্মদের দ্বীন যদি আমি গ্রহণ করতাম, আফসোস করতে থাকবে। লক্ষ্য করে দেখো কিয়ামতের কঠিন ময়দানে আফসোস করলে তখন কাজে আসবে না। দুনিয়ার মধ্যে আফসোস করে নাই, দুনিয়ার মধ্যে ভালো মন্দ এই দুইটা দিক, একটা হলো ভালো আর একটা হলো মন্দ দিক, এই ভালো মন্দ নিয়ে সে চিন্তা করে নাই। বন্ধুত্ব রক্ষা করার জন্য নিজের বন্ধুর কথায় সত্য দিন, সেই সত্য দিন তার কাছে আসার পরেও দেখা যায় এই দিনটা পরিত্যাগ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার শুধু তাই নয়, এইভাবে দুনিয়ার মধ্যে যত মানুষ তাদের দুশ্চরিত্রবান বন্ধুর মাধ্যমে, দুশ্চরিত্রবান বন্ধু যারা নাকি প্রতারিত হয়ে গেছে, ধোঁকা খেয়েছে, কিয়ামতের ময়দানে কঠিন হাশরের মাঠে ওই সময় আফসোস করতে থাকবে। আর তখন ডাক দেয়া বলবে, প্রভু ও রাব্বুল আলামিন, আবার আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করো, ওগো আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দাও। ও রাব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আবার যদি আপনি পাঠান, তাহলে যেই দুশ্চরিত্রবান পাপিষ্ঠ বন্ধু দ্বারা আমি প্রতারিত হয়েছি, ধোঁকা খেয়েছি, ও রাব্বুল আলামিন এই প্রতারিত বন্ধুদেরকে আমি বর্জন করব, তাদের দ্বীন আমরা গ্রহণ করব না, তাদের দাওয়াত আমরা গ্রহণ করব না। কিয়ামতের ময়দানে আফসোস করলে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে দেখবেন আমাদের দেশের যুব সমাজ